হাই হাই সায়ন উদয়। তো ওদের বেশ ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ नहीं अलग है पक्षीराज PAKKHIRRAJ हाँ सीताफल। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা সকাল সকাল আবার রেডি হয়ে পড়েছি। সকালেই দুজনে শীতের মধ্যে ঠান্ডা জলে স্নান করে নিয়েছি। কালকে রাত্রেও এসে আমরা স্নান করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলটায় ছিলাম। কালকে আমরা নেতারহাট পৌঁছাতে পারিনি, রাত হয়ে গেছিলো। আর যেহেতু আমাদের লাইট ছিল না বেশি, ফোকাস লাইট যেগুলো ছিল না, ফগ লাইটগুলো, তো ফোকাস দিচ্ছিল না সামনে, সেইভাবে দেখতে পাচ্ছিলাম না। তো রিস্ক নিইনি, যেহেতু 4-5 দিন আমরা বেরাবো। আর প্রচুর ঠান্ডা পড়ছিল এখানে, প্রচুর ঠান্ডা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে ঠান্ডা অনেকটাই বেশি। তো আমরা রিস্ক নিইনি, স্টেশন এরিয়াতেই একটা হোটেলে আমরা থেকে গেছি। তো হোটেলটা চেক করতে করতেই আমাদের অনেক সময় লেগে গেছিলো। আজকে ভাবছি আজকে আমরা রাঁচিরই চারপাশে বেশ কিছু ফলস রয়েছে, যে ফলসগুলোকে ঘুরবো, ফলসগুলোতে দেখবো, সৌন্দর্য দেখবো, আর তোমাদেরকেও ভিডিও দেখাবো অবশ্যই আমরা সারাদিনে কি করি না করি। তো চলো দেখি, কালকে আমরা টোটাল গাড়ি কত কিলোমিটার চালিয়েছি। 600 কিলোমিটারের টার্গেট নিয়েছিলাম, কিন্তু 600 কিলোমিটারটা তো আর হলো না, কারণ যেহেতু 5টার মধ্যেই সন্ধ্যা নেমে এসেছিলো। তো অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না, আর ভিডিও করতে পারতাম না, সেই কারণে আমরা স্টে করে গেলাম রাঁচিতে। তো এই যে হোটেলের বাইরেটা, ওখানে একটু আগেই সবাই আগুন পোহাচ্ছিল, এখনও তাপ আছে। আর এই যে আমাদের গাড়িগুলো এলিয়ান। কালকে আমরা মোটামুটি 400 সামথিং কিলোমিটার চালিয়েছি, ঠিক আছে, 450-488 কিলোমিটার মতন চালিয়েছি। তো আজকে আবার দেখি কত কিলোমিটার গাড়ি চালানো যায়। আর গাড়ি মোটামুটি ওয়েল কন্ডিশনেই আছে, কোনো রকম কোনো সমস্যা দেয়নি, ওর গাড়িতেও কোনো সমস্যা হয়নি। তো চলো লেটস স্টার্ট, আজকের দিনে দেখা যাক কি হয়। তো ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে রাঁচি রেলওয়ে স্টেশন। রাঁচি শহরটা খুব সুন্দর শহর, ঝাড়খণ্ডের সিটি, মেইন সিটি। আমাদের বেঙ্গলের যেমন কলকাতা, রাঁচির তেমন রাঁচিটা হচ্ছে ঝাড়খণ্ডের তেমন ক্যাপিটাল। তো আমরা এখন এখান থেকে যাব প্রথমে জোনা ফলস আর সীতা ফলস। জোনা ফলস, সীতা ফলস থেকে তারপরে ওখানে দেখব কাছাকাছি আর কোথায় কোথায় যাওয়া যায়। তার জন্য ভিডিওতে সাথে থাকো। রাঁচি শহরে সারা শহর জুড়েই দেখছিলাম সুন্দর সুন্দর মন্দির। ঢুকছিলাম তখন একটা খুব বড় শিব মন্দির দেখেছিলাম, কিন্তু রাতের বেলা ক্যাপচার করা সম্ভব হয়নি, তাই ক্যাপচার করতে পারিনি। তো এখন ওই রাস্তাটা দিয়ে যাবও না, গেলে তোমাদের দেখাতে পারতাম। তাই বললাম, সারা রাঁচি জুড়েই আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মন্দির আছে, কিন্তু ঠিক আছে, বেশ ভালো লাগছে। আর শহরটা বেশ মানে শান্তশিষ্ট শহর বলা যেতে পারে। ও সকাল সকাল ওয়েদারটা যা না, সেই লাগছে ভাই। আর আজকের ভিডিও ভাই স্কিপ না করে দেখতে থাকো। আজকের ভিডিওতে অনেক মজা আছে, মজা আসতে চলেছে। আমরা যাচ্ছিলাম, এখানে লোকাল কিছু ছেলে আমাদেরকে দাঁড় করালো, ওদের বেশ বোধহয় ভালো লেগেছে। তো এখন ওরা হাই হাই সায়ন উদয়।
তো ওদের বেশ ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ নেই अलग है पक्षीराज PAKKHIRRAJ। हाँ नया वाला चैनल है। वो वाला बाइक है। आप यहाँ का? थैंक यू। नहीं पता चल रहा था, ये देखे ना। हाँ ठीक है, हमारा भी बहुत फ्रेश है। हाँ ओके। ठीक है चलो बाय बाय। हाँ हाँ ठीक है ठीक है चलो। आपका नाम क्या है वैसे? टेनिस लग रहा। और आपका? अच्छा यहाँ रहते हो, झारखंड का हो? चैनल का नाम इडियट राइडर IDIOT। अच्छा इडियट। हाँ इडियट। रांची का बंदा बहुत अच्छा होता है भाई, आज पता चला। लेट्स स्टार्ट। পাহাড় শুরু এবার। তো ওরা নিজেরাই রেখে আমাদেরকে দাঁড় করিয়েছিল, তো বেশ ভালো লাগলো। এখানে স্থানীয় ছেলেরা বেশ আমাদেরকে দাঁড় করিয়ে ওরা নিজেরাই পরিচয় করলো, ওদেরও বেশ ভালো লেগেছে আমরা এসেছি তা সেটা দেখে। ভাই ये चेक करो भाई, ये चेक करो, বাসের মাথায় পুরো লোক ভর্তি। কাকা কি করেছে। রাঁচি শহর থেকে যতই পাহাড়ের দিকে আগাচ্ছি প্রকৃতিটার সৌন্দর্য ততই যেন বেড়ে চলেছে। দেখো ভাই, ও গাছের মধ্যে দিয়ে সেই লাগছে। নিচের পাহাড়গুলো দেখো ভাই, আবার নিচের পাহাড়ে কোথায় যেতে হবে। একটা কান বন্ধ হয়ে আসছে, মানে যে পাহাড়ে উঠছি বা পাহাড় থেকে হট করে নামছি, আর যেহেতু রাস্তা অনেক চওড়া এবং খুবই ভালো রাস্তা, জোরেই চলছে, তো হুট করে ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য কান বন্ধ হয়ে যাচ্ছে, যেটা পাহাড়ে উঠলে হয় সাধারণত সবাই, যদি সেটা বোঝা যাচ্ছে। তো ভাই কি লাগছে, তোমরা সবাই আসতে পারো, সত্যি খুব 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 সুন্দর জায়গা। আর বাইকে করে আসতে চাইলে তো কোনো ব্যাপারই নয়, আমি যে রুট ধরে এসেছি সেই রুট ধরে আসতেই পারো ভাই। কালকে শুধুমাত্র আমাদের সমস্যাটা হয়েছিল, আমরা বাড়ি থেকে বেরানোর পরে দক্ষিণেশ্বরের আগে থেকে প্রায়
ধুলাগড় পর্যন্ত টোটাল রাস্তাটা জ্যাম ছিল, কেন জানি না এত পরিমাণে জ্যাম ছিল, যে কারণে আমাদের এতটা দেরি হয়ে গেছে আসতে। ঠিক আছে, আমরা প্রায় ওখানে তিনটে, মানে আমরা যখন কোলাঘাটে ঢুকেছি, কোলাঘাটে ঢুকতে আমাদের বাড়ি থেকে টাইম লেগে গেছে প্রায় 4.5 ঘন্টার উপরে। তো সেই কারণেই সমস্যাটা হয়ে গেছে, আমরা আর পৌঁছাতে পারিনি যেভাবে প্ল্যানিং করেছিলাম। প্ল্যানিং ওটা অবশ্যই ওটা প্ল্যানিং বি ছিল, কারণ আমরা প্রথম থেকেই ঠিকঠাক করা যে আমরা প্রথম দিন ঝাড়খণ্ডেই থাকবো। তো পরে ভেবে দেখলাম যে না, একটু দেখি যদি বেশি পারি যেতে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি এখান থেকে ডান দিকে সীতা ফলস, জোনা ফলস, 6 কিলোমিটার রাস্তা। আমার কানে তালা লেগে আছে, তালাটা ছাড়তেই চাচ্ছে না যেন। ও, মাঝে মাঝে আমার গাড়ি কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে ওঠার জন্য, সেটা বোঝা যাচ্ছে। এখান থেকে রেল লাইনটা টপকাতে হবে, যত সম্ভব এদিক দিয়ে জায়গা আছে, দেখি রাস্তাটা গেছে। ওয়েলকাম জোনা ফলস পার্ক, জোনা ওয়াটার ফলস, জোনা অ্যাডভেঞ্চার, সীতা ফলস 6 কিলোমিটার, 1.5 কিলোমিটার। ভেবে ডিসিশন নিলাম যে এই রাস্তাটা অফরোডিং করবো আমরা। 2.5 কিলোমিটার রাস্তা, তো দেখা যাক। একটা বাচ্চার কাছ থেকে জানা হলো যে এদিকে নদীর পাড়ে গেছে রোডটা, দেখি। পুরুলিয়াতে গিয়ে লাস্ট অফরোডিং করেছিলাম এরকম গুগল ম্যাপে চক করে, সেটা খুবই ভয়ানক অবস্থা ছিল। আজকে জানি না কি হবে, একই পরিস্থিতি হবে কিনা। তবে এটা অনেক ভালো, অনেক ভালো মানে কি, টোটালি ভালোই বলা যায়। কারণ পুরুলিয়াতে তো টোটাল এরকম ছিলই না, টোটাল পাথরের মধ্যে দিয়ে বাইক চালাতে হয়েছে। তো এটা অ্যাডভেঞ্চার পার্ক বললো, এদিকটাতে টিপ চিহ্ন মারা ছিল। দেখা যাক কি অ্যাডভেঞ্চার হয়। ও ও ভাই, চলো এরকম ভাবে ছোট ছোট অভিজ্ঞতা নিতে নিতে একদিন লাদাখ যেতে হবে। ছোট ছোট অভিজ্ঞতা, অফরোডিং এর অভিজ্ঞতা। Helpless, defeated, holding on to something I've needed. I'm looking for a reason, finding all you're wanting a demon. Helpless, defeated, holding on to something I've needed. ও ভাই, এই এই নেমে তো যাচ্ছি, উঠবো কি করে জানি না। ও এই 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 ও ये चेक करो गाइस। ফলসটা বোধহয় ওদিকে আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। ভাই সামনের চাকা উঁচু হয়ে যাচ্ছে পুরো।
সত্যি অ্যাডভেঞ্চার। চলো, ভালো রাস্তায় উঠে গেছি। এবার সীতা ফলসের দিকে, সরি সীতার আগে জোনা ফলস দেখবো, তারপর সীতা ফলস দেখবো। আগে জোনা ফলস পড়বে, তারপরে সীতা ফলস পড়বে। হ্যাঁ সবই আছে, হ্যাঁ, 30 টাকা দিবেন। এটা কিসের দাদা? পার হেড? পার হেড 10 টাকা করে? এখানে চার্জ আছে, পার হেড 10 টাকা করে লাগবে সবাই। এটা ওই জোনা ফলসে, ওটা ঢোকার জন্য 10 টাকা করে লাগবে পার হেডে। ওটা জাস্ট আমরা নামলাম, ওটা অফ রোডিং ছিল জোনা ফলসের ইসে, ওটা অ্যাডভেঞ্চার বলে ইসে করে রেখে দিচ্ছে, বুঝতে পারলি ওটা। আর ওই এটা হচ্ছে জোনা, তারপরে যাব সীতাতে। হ্যাঁ, এখানে আবার পার্কিং 20 টাকা করে পার্কিং। হ্যাঁ স্যার, বাহ। এটা আছে না না সে তো, জমা হয়। না না সে তো অবশ্যই 20 টাকা করে পার্কিং। ওইটা দিয়ে বাঁয়ে হয়ে যাবেন তো কম পড়বে, 300 সিঁড়ি পড়বে। আর এটা দিয়ে এটা দিয়ে গিয়ে যদি বাঁদিকে মুড়ে ও দেখুন, ওর চলে যান। আচ্ছা আচ্ছা, তো ওইটা 300 সিঁড়ি আছে, আর এটা 600 সিঁড়ি পড়বে। এটা দিয়ে গেলে 600 সিঁড়ি। এই দিক থেকে গেলে 600 সিঁড়ি, এদিক দিয়ে গেলে 300 সিঁড়ি, মানে টোটালি 900 সিঁড়ি চড়তেই হবে। তাহলে এদিক দিয়ে যাব, এদিক দিয়ে আসবো। আগে কষ্টটা বেশি করে নিই, পরে কম কষ্ট হবে। চলো, 1 2 3 4 5 6 7। এই যে অ্যাডভেঞ্চার পার্ক, এটাই বোধহয় অ্যাডভেঞ্চার পার্ক। বোঝা যাচ্ছে যে ওখান থেকে উঠে, ওখান থেকে হেঁটে ওইখান থেকে যেতে হবে। যেখানে পড়ে যাবে তুমি ডিসকোয়ালিফাই। ভাই ওই নিচে নামবো তো ভেবেই ভয় লাগছে, নামার জন্য নয়, উঠবো কি করে। ওরে বাবা, চলো দেখতে জোনা ফল রিসর্টের নাম্বার বুঝতে পারবে। দেখো ভালো করে পয়েন্টটা কত নিচে। ও ভাই, জঙ্গলের ফাঁকা থেকে দেখা যাচ্ছে সৌন্দর্যটা, সত্যি প্রকৃতি অপূর্ব। তাই সব সিঁড়ি মোটামুটি 600 মতন করেছি, এখনো 50টার উপরে সিঁড়ি নিচে আছে। এসে এতগুলো সিঁড়ি নেমে আসার কষ্ট, পুরো মেকআপ। ও ভাই, এ দেখো, চলো এবার কি হবে, চলো চলো। ওপরে খিচুড়ি খাওয়াচ্ছে, চলো উঠতে পারলেই খিচুড়ি। ভাই ওইখানে উঠতে হবে। ওই সেই অ্যাডভেঞ্চারের জায়গাটা, অ্যাডভেঞ্চার গেমগুলো যে রক হিলের। তো জোনা ফলস থেকে বেরিয়ে
এবার আমরা যাচ্ছি সীতা ফলসের দিকে। সীতা ফলসটা এদিকে পড়বে। ভাই রাস্তাগুলো সেই লেভেলে লাগছে, ব্যাপক ব্যাপক। ओ भाई ओ ऐसे फॉलो करो ओ আবার এখানে মনে হয় টিকিট কাটতে হবে। কত করে? এখানে এন্ট্রি করে ঢুকতে হয়, টিকিটের সাথে এন্ট্রিও করতে হয়। তো পিজন গেছে এন্ট্রি করতে, আমি বসে আছি বাইকেই। তো সীতা ফলসে নামার আবার সিঁড়ি, আর এই সিঁড়ি দেখলেই এবার লাগছে আমার ভীষণ ভয়। তবে এখানে বললো এখানে অল্প সিঁড়ি আছে, এখানে মাত্র বোধ হয় ভাই কতগুলো সিঁড়ি বললো? 350? 350 মতন সিঁড়ি আছে। তো চলো দেখা যাক কি হয়। ওয়েলকাম টু সীতা ফলস।